এই 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইরে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব ভাবে সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগবে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই। ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা? এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এই জন্য ভাইয়া একজন হইল মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন? তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কায়দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমাদের দুনিয়ার কোন স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা, কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে আপনারে অনেক কাঁদছি, কাইদা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখ। নারীর মর্যাদা, নারীর অধিকার
ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথাটা। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে দাও। কোরআন কারীমের মধ্যে আছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তোমাদের ঈমানদারদের মধ্যে যদি 2 দল 2 গ্রুপ ঝগড়া করে, মারামারি করে, তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এর অনেক শব্দ কোরআন কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতা'তু, নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এই কথা বলতেন যে হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাম সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রাসূলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দেগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাবে, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ডুবে যায়, ঢুকে যায়, তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব করে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে
তার ঘরে তার বিবি বাচ্চা বসে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট কেউ। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো ভিন নারীর দিকে তাকায়, অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছেন, ওইখানে থাকার চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিল। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে বিয়ে। বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না। শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে, আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনো ভাবে তাকে গুনাহে বাধ্য করবে। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আও শাজার, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ। সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররা, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায়। আমি আমার সব চেষ্টা করছি। তাইলে আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ম, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব। সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাব, অসভ্যতার সয়লাব, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মুমিন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে যে 1000 বার জীবন দেবে প্রয়োজন, কিন্তু আল্লাহর নাফরমানি করবে। হারামের 1 লোকমা নেবেন, হারামের একটা টাকা। এই ভালো মানুষ এমন
মুক্ত মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যেতেছে। ইমানদারদের বরকত, কোরআনওয়ালাদের বরকত, দ্বীনওয়ালাদের বরকত, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকত। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোন বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোন বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে। এই জন্য বাপ, ইসলামী মজলিস ছোট হোক, 10 জন, একজন, খুব দাম। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দেগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি করে না, করবে না, কিন্তু দিলে বসতে হবে কথা যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান থেকে বুঝেও না, সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ, এই হারাম করে তো জানেই না। এটা 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম, প্রত্যেকদিন মিশা কথা। এই বেঈমানি তো জানেই না, এই নাফরমান তো জানেই না, সে তো এটা কি বোঝেই, তার কলিজার ভিতরেই তো না। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি, আখিরাত কি, পরকাল কি, আবার বিচার কি, তা আসলে তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেকম, জিন্দিগি মানে একটা জিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া। আর কি, আর কি? তাহলে সে জীবন চিহ্ন কি? একটু পর পর চুল ফিরায়, দেখবেন অনেক প্রতিবন্ধী। বাস্তব, তুমি পরীক্ষা করলেই দেখবা রিপোর্ট আসবে এই প্রতিবন্ধী। এই যে এরা এমনি এমনি একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে গেলাম, আবার এটা ফিরাও কার? এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার পেরেশান, বিরক্ত লাগতেছে, আমি এটা সরাবো না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরা, নিজেই ফিরা, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। কিন্তু অসুস্থ না, এটা প্রতিবন্ধী না, তার ফিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন, কোনো বেঈমানে কোনোদিন বলে নাই
যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে না, কোনো বেঈমানে বলে তোমরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া, যে শরম পাই গেছে যে আমি যে বেডই, এই জন্য আমি লজ্জিত অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলবো কি কারণ থাকতে পারে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানায়? আফসোসের আশ্চর্যের ব্যাপার। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলামী হাদিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দেগির সংশোধন, জীবনকে সুন্দর করা, এটা খুব ভালো, খুব ভালো। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসায় দিছেন, কারো টিনের চাল দিয়ে দিছেন, কারো ঘর বাইরে দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ। বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দেগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রাসূল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী আখিরুল হুজাজ। আমি চেয়েছি, নবীজি বলেন, আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। কোমরে জড়াইয়া ধরে, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লাগে, কোমরে যদি কেউরে আমজা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন, আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহকে চিন্তা দেয়, এটা বড় কল্যাণ। হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দেওয়া। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে,
খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? আসবাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবত ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে। আমার এক গোলাম বহুদিন আমার সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ভয় আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা, আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সিজদা দিলাম, যাও খুশি হলো, খুশি হলো। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না, সেজদা দেয়। হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয়, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর, আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো না, এটা কিভাবে, মানে কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা। এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরাম দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল, কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা, আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লাগে খাট বানাইলাম, কার লাগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর, কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা? আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এজন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো।
প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাহিরে নেই, হিসাবের বাইরে। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা গুণে রেখেছে। শুধু শুধু তামাশা, সারাক্ষণ বান্দরামি করতে হচ্ছে। কি জিন্দিগি, সারাদিন আড্ডা দেয়, সারাদিন একটা আরেকটারে লাথি দেয়, ঘুষা দেয়, টান মারে, এটা কয় বেডির কথা, বেডার কথা, অসভ্য কথা। হায় হায়, কি ধরনের ছেলে মানুষ! মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয়? হায় হায়, মা কি শিখাইল, বাপ কি শিখাইল, জীবনভর কি শিখলো, কিচ্ছু মনে নেই। শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা, নোংরা কথা, অশ্লীল কথা, উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের দৃশ্য, খালাস। পেটে ভুক লাগলে ভাত খায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে বাথরুমে যায়, ঘুম আসলে ঘুমায়। একজনে আমারে দেখাইছে কয়েকদিন আগে, আশ্চর্য কথা শুনে খালি অবাক হবে। একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে, একজন লোকে রাতের 3:30 বাজে, 4টা বাজে, ওই সময়ে যে নাক ডাকতেছে, মোবাইলটা, বড় মোবাইলটা যেমন ধরে রয়েছে শুয়া ধরা, কখন যে ঘুমাইছে, নাক ডাকতেছে, নাক ডাকতেছে, এটাও বোঝা যায় ওয়াজে। আরে মোবাইলের ছবিটা, কি জীবন এটা! মানে হাতের থেকে এটা পরে নাই, তাও ধরে রয়েছে। কি জীবন ভাইয়া! এত গাফেল মানুষের জীবন হয়, মুসলমান এত গাফেল হয়। এই জন্য এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। যাই হোক, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের, যে বান্দা আমারে বাদ দিও না, আমারে বাদ দিলে আর কিছু থাকে না, আমারে ধরে রাখলে সব হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও, কিছুই পাও। আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও, কিছুই হারাও। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায়, কিছুই পায়। আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায়, জবরদখল করে রাখা যায়, যেদিন থাকে না আর কিছুই থাকে, কিছুই থাকে। এই জন্য ভাই, এই আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সোয়ালাক আম্বিয়ার মাধ্যমে আল্লাহ এই কথা বুঝাইতে চাইছে, শুধুই আল্লাহ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই জন্য দাওয়াত ও তাবলীগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শেখায়, যে ভাই মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছু করে না, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ। এই কথাইটা হাজার হাজার বার দাওয়াত ও তাবলীগের মেহনতে বলা হয়। এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায়, আল্লাহ যেন বসে যায়, আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায়, মাখলুক থেকে যেন নজর সরে যায়। এই হলো একটা বিষয়। এটার বহু উদাহরণ কোরআন শরীফে আছে, এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক, সেগুলো আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন। এগুলোর শাস্তি কি, পরিণতি কি, সেগুলো আল্লাহ তাআলা বলছেন। আরেকটা বিষয় হলো রিসালাত। রিসালাত, সোয়ালাক নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলদের প্রতি ঈমান, বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী, আখির নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তাকে গ্রহণ করা, জীবনের সর্বকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ, এইটার প্রতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছেন যে জীবনের সবকিছু তার মতো সাজাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে তাই কেবল ধরো, যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন করো। এই জন্য মাথার চুল থেকে পায়ের নখ, ঘরের বারান্দা থেকে ভেতর, জিন্দেগীর শুরু থেকে শেষ, উঠান থেকে রাজপথ, সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচড়া, হারাকাত সাকানাত মানে নড়াচড়া, স্থিরতা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক গঠন করো। এটা রাসূলকে গ্রহণ করো, তাকে মেনে নাও, তাকে অনুসরণ করো। এটা কোরআনুল কারীমের দ্বিতীয় বক্তব্য। এটা আল্লাহ তাআলা বারবার বলতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে চাইছেন, বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন। এটা আমাদের জীবনে প্রচন্ড ভাবে অনুপস্থিত, আমারও আপনাদের, মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে, মানাইতে কষ্ট হয়ে যায়। বিদআত, সামাজিক কুপ্রথা, মানুষের দেখাদেখি কাজ, এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে। অথচ আমরা মুসলমান, আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না, এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আদর্শ, সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে, এটা বুঝতেই চায়। চুল, জামা, শার্ট, প্যান্ট, লেবাস, পোশাক, শরীর, সর্বকিছুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে, কিশোরের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে অনুপস্থিত। একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয়, কিন্তু টেবিল, ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায়। একটা মেসওয়াক খুঁজে পেতে কষ্ট হবে, কিন্তু ব্রাশ একটা ছোট বাচ্চাটারও আছে, 6 বছরের 3 বছরের বাচ্চাটারও কি আছে, ঘরের সদস্য যতজন ব্রাশ ততটা, কিন্তু সুন্নাত নাই, সুন্নাত নাই। শত শত লাখ লাখ ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কখন বানাইবে? জানবে, জানেও, দুশমনের কাছে পরাজিত। আমি তো প্রায় বলি, ছেলেরা তোমরা যাদের চুল ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, দুশমনের কাছে হেরে গেছো, কাফেরের কাছে পরাজিত। কারণ কাফের সামান্য চুলের কাছে হেরে গেলা, তুমি আর করবা কি? একটা প্যান্টের কাছে হেরে গেলা, একটা শার্টের কাছে হাইরা গেলা, তো তোমার এই দিয়ার হবে কি? ইসলামের জন্য আর কি হবে তোমার? এই জন্য ভাই, বাবা, আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, ঘর, দালান, বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিই। কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তাদেরকেও দিস। এগুলো তো আহামরি কিচ্ছু না, কিচ্ছু। ভাত তরকারি তো খাদ্য, পানীয়, ঘুম, আহার, নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ, কাফের বেঈমানেরও পূরণ হয়। তো তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা,
আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি, আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছে। ধরো আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। এই ছিল রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলো বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নাতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম আমার কথা পাত্তা দিবি না। 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়া মিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হইতে পারে বলেন? এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে, 1 বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয়, কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। নবী যখন দেখবে, উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছো, 30 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই? হালাল উপার্জন কই? স্ত্রীর পর্দা কই? ছেলেটার নামাজ কই? ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন, এটা কি আমলনামা নিয়ে আসছে উম্মত? আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, এক কানতে কানতে, চোখের পানি ফেলতে ফেলতে, আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামা। আমি তো উম্মত তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত ঝরাইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম, ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমলনামা দেখবো আশা ছিল উম্মত। আমি যদি আমার সন্তানকে বলি, বাপ সারাটা বছর ধরে এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিলআপের টাকা, যখন যা বলছ বাপ, কোনদিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে সন্তান?
কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করুন, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফোটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব। হ্যাঁ, আখেরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর এই শেষ কথা হলো 3 নাম্বারটা কোরআনের বক্তব্য, আখেরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনটারে বলছি এটা গুনাহ, কোনটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো, এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, শূকর, বাঘ, ভাল্লুক, সিংহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাই রে খাওয়াইবেন, সবাই রে খাওয়া। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি। খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। শিক্ষিত ছেলে, ওরা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা, আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন, সেদিন আখিরাতে মিথ্যাবাদী, নাফরমান, পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলে, সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস: আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি, বেরি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা, বাবারা, দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইধা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান 1 সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। হুজুর, আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে
উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে, হে দুনিয়াবাসী, ইমানদাররা, আজকে 2 হাত তুলো দুনিয়ার হায়াতে, 2 হাত তুলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তুলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান, মনে রাখো হাশরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইধা দেবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা পিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনি চলে। যারে আল্লাহ হায়াত দিবেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিবেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না। এই জন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সেজদা, থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিয়েছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিয়েছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইলা? তুমি কি পরিমাণ অভিশপ্ত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই, বাবা, আমি এজন্য প্রথমেই বলে দিই, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হবে এটা জরুরি না, আমার বলা জরুরি।
হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তা আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবো। আমার দায়িত্ব তো এটা, আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি দেখতেছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হুজুর নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে, হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো, আমরা আমগো 10 জনের লেগে কইবেন নি কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয় বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দেব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই হিলফুল ফুজুল এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে সংগঠন, আরবের একটি সংগঠনের মূলত, অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে একই নামে 3 ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি ফজল নাম, 3 জনের নামে ফজল। এই 3 জন ব্যক্তি একই নামে, ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুন মানে হলো ওয়াদা, অঙ্গীকার, শপথ। আর এই ফুজুল মানে হলো ফজল নামের 3 জন, বুঝছেন? এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে, দেখেন না? এই জন্য বলতেছি আর কি, সবার ভালো হইল। অর্থাৎ এই একই নামের 3 জন ব্যক্তি ফজল নামের, ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে, শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম, ছিনতাই, কারো উপরে যেন অন্যায় না হয়, কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে। আমরা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, সাহায্য করব, জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসহায়ের কল্যাণ করব। এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব মানে 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ, বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে 1500 বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে 3 জন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে 1500 বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না? কেমন পরিচিত! কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকা কি আছে সংগঠন, হিলফুল ফুজুল, তাই রে? তাহলে শুধু এটা বাংলাদেশে না, অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে
তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে এবং এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে করে একসাথে করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথে করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের উলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা উলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে, কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, উলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন, ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী, পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে উলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারই তাকে দিতে হবে, তাদের বক্তব্য। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। এই 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা,
এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য এই বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট এই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই। ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা? এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই না ফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবে, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোন স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বলতাম হুজুর আমি, বলেন কি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখ। নারীর মর্যাদা, নারীর অধিকার, ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না?
ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথাই, সেটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ, আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফয়সালা দিবেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে, এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটাতে স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। দেখেন, আল্লাহই বেইজ্জতি করবে, আসমান ওয়ালাই বেইজ্জতি ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এইভাবে চলছে, এভাবে উলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। উলামায়ে কেরাম হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না, এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, কথা বলেন না কেন? যে আমরা এটা লিখছি, এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝে দিলে তো এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কুরবানি, কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে, কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না। এদেশের মানুষ কুরবানির টাকা গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে, কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবা না? কোরবানি না দিয়ে, এটা শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি।
তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু? এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কুরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কুরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। ওই ব্যক্তি কুরবানি যে করলো, কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আসলাফ, পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ? হইল শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়া, পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তরি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নি বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না। পুরো আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় খানা। কি পরিমাণ নিয়ে কি হবে, কি পরিমাণ নিয়ে কি হবে? এটাকে খামতে, এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ মিনাল আরদ। অর্থ কি? আগে কুরবানকে কুরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কুরবানি। কুরবান অর্থ হলো, কুরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে, ইজ কাররাবা কুরবানান। তো কুরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কুরবানকে কুরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আমি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি, আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য, কেমন? এখন আপনি বলেন, এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইলো জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? ছুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করত 1 হাত, আধা হাত, 1 বিঘা, অথবা 4 আঙ্গুল 5 আঙ্গুল। আচ্ছা ধরি আমরা 1 বিঘা, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘা, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘা। এখন বলেন, প্রাণীটা যখন জবাই করবে কুরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কুরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কুরবান। এত দ্রুততম সময় বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কুরবান। এই জন্য নবীজি বলেন, রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের,
নবীজি বলেন অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি খুশি। কি করুম আর, যা বেশি জন বিরক্ত করো রে, যা দিন আর কি করার আছে, এটা নিয়ে কোরবানি। প্রতি বছর দিয়ে আইতে আছি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করব, যা দেও আর কি করার আছে, এটা নিয়ে কোরবানি। এই বুঝেন না? যাক, আর এক উছিলায় মাইয়া শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথা বাকি, হ্যাঁ দাও আরেক নাম বাড়াই দাও, এই উছিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম, এটা নিয়ে কোরবানি। এটাই বাদ, এটা কি আল্লাহ নবী এর জন্য বলছে খুশি খুশি কোরবানি। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি, খুশি খুশি কোরবানি করো। অতএব এবার আমার কথার সমাপ্তি।